ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর অপসারণে সরকার বিরোধী বিক্ষোভ, জেলেনস্কির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সদ্য অপসারিত ফেদোরভ। শান্তি আলোচনায় তুর্কির মধ্যস্থতার প্রস্তাব নাকচ ক্রেমলিনের, নতুন প্রধানমন্ত্রী হলেন জ্বালানি খাতের শীর্ষ ব্যক্তিত্ব সের্গেই কোরেৎস্কি। ফ্রান্সে স্বেচ্ছা মৃত্যু বিল পাশ, ফ্রেঞ্চ নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। স্পেনের দাবানল নিয়ন্ত্রণের বাইরে পুড়ে ছাই ৪,৫০০ হেক্টর বনভূমি। তীব্র খরার কবলে গ্রিসের দ্বীপগুলো, পর্যটন মৌসুমে পানির সংকট চরমে। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল আল মামুন। ইউক্রেনের সদ্য অপসারিত প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা হওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ফেদোরভ বর্তমান সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, সিরস্কি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে দেশভাগের রাজনীতি এবং বিভিন্ন সংস্কার ও যোগে বাধা সৃষ্টিতে বেশি ব্যস্ত। এদিকে ফেদোরভের আকস্মিক অপসারণের প্রতিবাদে রাজধানী কিয়েভ ও কার্কিভে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা একে ভুল সিদ্ধান্ত আখ্যা দিয়ে অবিলম্বে ফেদোরভকে পুনর্বহালের দাবি জানান এবং নতুন দায়িত্ব পেতে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লেমেনকোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্লেষকদের মতে মাত্র ৬ মাসে অভূতপূর্ব সাফল্য দেখানো ফেদোরভের বিদায় ইউক্রেনিয়ান বাহিনীর মনোবল ও যুদ্ধক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় ধরনের রাজনৈতিক ও সামরিক রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটি পেয়েছে নতুন প্রধানমন্ত্রী। এদিকে বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিয়েভ সফর করে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে তুর্কির মধ্যস্থতায় পুতিন জেলেনস্কি বৈঠকের প্রস্তাব এলেও এখনই কোনো শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেন জুড়ে চলা রুশ হামলার আবহেই কিয়েভে পা রাখলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার আগেই এটি তার শেষ ইউক্রেন সফর। কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসেন তিনি। বৈঠকে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহের অগ্রগতি এবং ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে আলোচনা হয়। এর আগে দুই নেতা রণক্ষেত্রে নিহত ইউক্রেনিয়ান বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। স্টারমারের এই সফরের মাঝেই বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কিয়েভ। ইউক্রেনিয়ান পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে জ্বালানি খাতের অভিজ্ঞ ব্যক্তি সের্গেই কোরেৎস্কিকে। 289 ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর কোরেৎস্কি জানান, দেশের প্রতিরক্ষা মজবুত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এবং ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়াই হবে তার মূল লক্ষ্য। তবে কিয়েভের এই রদবদলকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না মস্কো। ইউক্রেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রী কে হলেন তা আমাদের কাছে কোনো বিষয় নয়। মূল বিষয় হলো কিয়েভ প্রশাসনের এমন কাউকে দরকার যিনি শান্তি চুক্তি বা বিশেষ সামরিক অভিযান বন্ধের জন্য কোনো দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাবেন। কিয়েভ ভালো করেই জানে তাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা কিয়েভে সফররত তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পুতিন ও জেলেনস্কির মধ্যকার সম্ভাব্য শীর্ষ বৈঠকের জন্য আমরা বিশ্বাস করি পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য ঐতিহাসিক বৈঠকের জন্য তুর্কি একটি অন্যতম সেরা ভেন্যু হতে পারে। এই শীর্ষ বৈঠক আয়োজনের জন্য তুর্কির আগ্রহকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। তুর্কির এই মধ্যস্থতার প্রস্তাবকে কিয়েভ স্বাগত জানালেও ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে কোনো ধরনের শান্তি আলোচনা শুরুর লক্ষণ রাশিয়া দেখছে না। তবে আলোচনার দুয়ার সবসময় খোলা রাখা হয়েছে। ইউক্রেন সংকট নিরসনে আমাদের তুর্কি বন্ধুদের যে কোনো সহযোগিতাকে আমরা সাধুবাদ জানাই। তবে বাস্তব চিত্র হলো এই মুহূর্তে নতুন করে শান্তি আলোচনা শুরু করার মতো কোনো লক্ষণ আমরা দেখছি না। অবশ্য রাশিয়া আলোচনার এই পথটি সবসময় খোলা রেখেছে। প্রায় 4.5 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে সম্মুখ সমরের তীব্রতা কিছুটা কমলেও ব্ল্যাক সিতে বাণিজ্যিক জাহাজ ও বন্দরে পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।
ফ্রান্সের পার্লামেন্টে শেষ পর্যন্ত পাশ হলো বহু আলোচিত ও বিতর্কিত স্বেচ্ছামৃত্যু বা অ্যাসিস্টেড ডাইং বিল। এর ফলে দেশটিতে জটিল ও নিরাময় অযোগ্য রোগে আক্রান্তদের স্বেচ্ছায় মৃত্যুর আইনি পথ উন্মুক্ত হলো। তবে এই আইন পাশ হওয়ার একদিন পর বৃহস্পতিবার ফ্রেঞ্চ নাগরিকদের মাঝে তীব্র আদর্শিক বিভক্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা তুমুল বিতর্ক আর যাচাই বাছাই শেষে অবশেষে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ হলো ঐতিহাসিক স্বেচ্ছামৃত্যু বিল। বুধবার 291 ভোট পেয়ে এটি অনুমোদিত হয়। নতুন এই আইনের আওতায় মানসিকভাবে সুস্থ কিন্তু নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিরা চাইলে চিকিৎসকের সহায়তায় নিজেদের জীবনাবসানের সিদ্ধান্ত নিতে পারবেন। তবে বিলটি পাশ হওয়ার পরপরই প্যারিসের জনগণের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আধুনিকতা ও প্রগতির নামে আমরা আসলে বেঁচে থাকার স্বাধীনতাই হারিয়ে ফেলেছি। সরকারের কাজ হওয়া উচিত আমাদের বেঁচে থাকতে সাহায্য করা, অথচ তারা আমাদের মরতে সাহায্য করার পথ খুঁজছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি পরিস্থিতি। আমরা আশা করি সাংবিধানিক কাউন্সিল এই আইনের বাস্তবায়ন স্থগিত করবে। বিরোধী ও ধর্মীয় অনুশাসন মেনে চলা অনেকের মতেই এই সিদ্ধান্ত মূলত এক ধরনের আত্মহত্যার বৈধতা পাওয়ার শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ভিন্ন মত রয়েছে। সমর্থকদের বড় একটি অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, ধুকে ধুকে মরার হাত থেকে এই সিদ্ধান্ত মানুষকে মুক্তি দেবে। বিশেষ করে শেষ দিনগুলোতে যন্ত্রণাদায়ক পরিস্থিতি এড়াতে এই বিলটি বড় স্বস্তি নিয়ে আসবে বলে বিশ্বাস করেন অনেকে। আমার মনে হয় এই বিলটি পাশ হওয়া অত্যন্ত ইতিবাচক একটি দিক। অন্তত মানুষ যখন মানসিকভাবে সুস্থ ও সচেতন থাকবে, তখনই নিজের জীবনের শেষ মুহূর্তের সিদ্ধান্তটি নিজে নিতে পারবে। সবকিছুর ঊর্ধ্বে এটি রোগীকে মর্যাদাপূর্ণভাবে বিদায় নেওয়ার সুযোগ দেবে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ফ্রান্সের প্রায় 84% মানুষ এই বিলের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। তবে কট্টরপন্থীদের একাংশ এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর আপত্তির কারণে এই আইন প্রয়োগের ক্ষেত্রে সামাজিক অস্থিরতা এবং আইনি লড়াই আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। উত্তর স্পেনের অ্যারাগন অঞ্চলে এক ভয়াবহ দাবানলে পুড়ে গেছে 4,500 হেক্টরেরও বেশি বনভূমি। ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাসের কারণে ওরেস পৌরসভা সহ পার্শ্ববর্তী এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জারি করা হচ্ছে দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা। ইতিমধ্যে অন্তত 5টি গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিবেশী ফ্রান্সের ঐতিহাসিক প্লন্টেনব্লো বনের 2,000 হেক্টর ধ্বংস হওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বাতাসের তীব্র গতি আর শুষ্ক আবহাওয়ায় স্পেনের অ্যারাগন অঞ্চলের ওরেস পৌরসভার আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। বুধবার থেকে শুরু হওয়া এই দাবানল মাত্র 24 ঘন্টায় গ্রাস করেছে 4,500 হেক্টরেরও বেশি এলাকা। ওরেস, আসিন এবং লুয়েসিয়া সহ অন্তত 5টি গ্রামে আগুন প্রায় লোকালয়ের কাছাকাছি চলে আসায় শত শত মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। অ্যারাগন আঞ্চলিক সরকার পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে লেভেল 2 জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর বিশেষ এমার্জেন্সি ইউনিট দিনরাত কাজ করলেও দুপুরের দিকে শুরু হওয়া ঝড়ো বাতাস তাদের তৎপরতাকে বারবার ব্যাহত করছে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে A1204 হাইওয়ের বেশ কিছু অংশ। স্পেন ছাড়াও একই দুর্যোগে ভুক্তভোগী প্রতিবেশী দেশ ফ্রান্সও। রাজধানী প্যারিসের দক্ষিণ পূর্বে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ফন্টেইনব্লো বনের 2,000 হেক্টরেরও বেশি এলাকা ধ্বংস হয়ে গেছে 4 দিনের আগুনে। পরিস্থিতি সামাল দিতে ইতিহাসে প্রথমবারের মতো এই অঞ্চলে বিশেষ ওয়াটার বম্বার বিমান মোতায়েন করা হয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফায়ার ফাইটারদের ধন্যবাদ জানান এবং এই প্রাকৃতিক বিপর্যয়কে দেশের ওপর হামলার সাথে তুলনা করেন। এখানে কিংবা ফ্রান্সের যে কোনো প্রান্তে আগুন নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না, কারণ এর মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে। প্রতিবার যখন একটি দাবানল শুরু হয় তখন মনে হয় আমাদের দেশের উপর হামলা চালানো হয়েছে। এই জুলাইয়ের মাঝামাঝিতেই আমরা অতীতে সব রেকর্ড ভেঙে ফেলেছি। সামনে পুরো অগ্নিকুণ্ডের মৌসুম পড়ে আছে, তাই আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইউরোপ জুড়ে জলবায়ু পরিবর্তনের এই রুদ্ররূপ ও নজিরবিহীন দাবদাহ কেবল হাজার হাজার হেক্টর বনভূমি ধ্বংস করছে না, বরং প্রতি মুহূর্তে হুমকির মুখে ফেলছে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিসের এজিয়ান সাগরের দ্বীপগুলোতে তীব্র খরা দেখা দিয়েছে। বৃষ্টিপাতের চরম ঘাটতি এবং রেকর্ড গরমে হাহাকার শুরু হয়েছে সুপেয় পানির। এমন পরিস্থিতিতে পর্যটন মৌসুম শুরু হয় পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় 7টি দ্বীপে ইতিমধ্যে খরা পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। রুক্ষ ফসলের মাঠ, পানির অভাবে শুকিয়ে মারা যাচ্ছে জলপাই আর মাল্টার গাছ। গ্রিসের এজিয়ান শহরের অন্যতম নান্দনিক দ্বীপ আস্তিপালাইয়ার চিরচেনা সবুজ এখন হারিয়ে যাওয়ার পথে। সুপেয় পানির মজুদ তলানিতে ঠেকায় গত এপ্রিল মাস থেকে এখানকার কৃষকদের কৃত্রিম হ্রদ থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে কুয়ার নোনা পানির ওপর নির্ভর করতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে শত শত একরের ফসল। আপনারা যদি দেখতেন আগে এখানে কি পরিমাণ কমলা, মাল্টা আর বড়ই হতো, এখন পুরো জমি খা খা করছে। আমি কিছু কুমড়া আর টমেটো বুনেছিলাম, কিন্তু পানির অভাবে একটিও বড় হয়নি। বৃষ্টি না হলে আমি আর কোনো কিছু চাষ করব না, সবকিছু ছেড়ে দিতে হবে। আস্তিপালাইয়ার একমাত্র পানির আধার লিবাদি জলাধারে এখন ধারণ ক্ষমতা মাত্র 6 ভাগের 1 ভাগ পানি অবশিষ্ট রয়েছে। গরমের দিনে যেখানে প্রতিদিন 900 কিউবিক মিটার পানির প্রয়োজন হয়, সেখানে এই সঞ্চয় দিয়ে সর্বোচ্চ 5.5 মাস চলা সম্ভব। বৃষ্টি না হলে আগামী শীতের মৌসুমে এই দ্বীপে পানির জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসার তীব্র আশঙ্কা রয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝাতে এই তথ্য দেই। 2025 সালের পুরো বছরে এই দ্বীপে মাত্র 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ সারা বছরের বৃষ্টির পানিকে আমরা যদি একটি বালতি বা গামলায় জমাতাম, তবে তার গভীরতা হতো মাত্র 2.5 সেন্টিমিটার। এই তীব্র সংকটের মাঝেই দ্বীপে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। স্থায়ী বাসিন্দা মাত্র 1400 হলেও পর্যটন মৌসুমে এই জনসংখ্যা 1 লাফে দাঁড়ায় 7000-এ। বাড়তি পানির চাহিদা মেটাতে হোটেলগুলোতে নেওয়া হচ্ছে অভিনব সব উদ্যোগ। যেমন কোনো অতিথি যদি প্রতিদিন রুম পরিষ্কার না করান, তবে তাকে 5 ইউরোর গিফট ভাউচার দেওয়া হচ্ছে, যাতে পানি ও বিদ্যুৎ দুটোই সাশ্রয় করা যায়। ইতিমধ্যে গ্রিস সরকার দ্বীপগুলোতে দ্রুত সমুদ্রের পানি স্বাদু করার প্ল্যান্ট বসাতে $17 মিলিয়ন বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় সতর্ক করা হয়েছে 2049 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্রিসের এই দ্বীপগুলোতে পানির সংকট আরও মারাত্মক রূপ নিতে পারে। খরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে দেশটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদ প্রতিষ্ঠার 100 বছর পূর্তি উপলক্ষে বুধবার বর্ণাঢ্য আয়োজন করা হয়। মসজিদের বাগান ও বিভিন্ন হলে ছিল প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন এবং স্মারক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন ইউরোপিয়ান রাব্বিস সম্মেলনের সহসভাপতি মোশে লেউইন, প্যারিসের আর্চ বিশপ লরা উলরিশ, ফ্রান্সের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী লরা নুনেজ এবং প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার। গ্র্যান্ড মসজিদের হেক্টর শেমস এদ্দিন হাফিজ জানান, এটি শুধু একটি স্থাপনার শতবর্ষ উদযাপন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ধারণার উদযাপন যে ফ্রেঞ্চ নাগরিকত্ব এবং ধর্মনিরপেক্ষতার সঙ্গে ইসলাম পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের সশস্ত্র বাহিনীতে কয়েক লাখ মুসলিমের অংশগ্রহণের পর প্যারিসে একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণের উদ্যোগ গতি পায়। 1926 সালে তৎকালীন প্রেসিডেন্ট গাস্তো দুমের্গো এই গ্র্যান্ড মসজিদের উদ্বোধন করেন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।